হ্যালো, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে বুধবার, সন্ধে এখন 8:30, মানে রাত 8:30 বলতে পারো। আমি আর বরুণ বেরিয়েছি একটু টুকটাক বাজার করতে। দুধ শেষ হয়ে গেছিলো, দুধ আনবো, একটু ফিশ আনবো। এখানে সামনে একটা ফিশ মার্কেট আছে, তো সেখানে যাব। আরও টুকটাক সংসারের কিছু কেনাকাটি করব, কিন্তু আজকে আমরা হেঁটে বাজার করব। এরিয়াটাও আপনাদের দেখাবো, আমিও একটু এক্সপ্লোর করব, সঙ্গে থাকবেন। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, সেটা ঠিক আমাদের বাড়ির পাশের গলি থেকেই শুরু। পুরো মেন রাস্তার ওপরেই বাড়ি, তাই মস্ক, অনেক ছোট ছোট রেস্টুরেন্টস এখানে সব আছে। তো এটা আমার এখন ডেইলির রাস্তাটা। আমার প্রত্যেক ব্লগেই আপনারা এটাকে প্রায়ই দেখতে পারবেন। প্রথম দিনও হয়তো এই রাস্তাটাকেই দেখেছিলেন। দেখুন তো চিনতে পারছেন কি না। আমরা এখানে একটু ধোসা ব্যাটার খুঁজছিলাম। বরুণ তো সাউথ ইন্ডিয়ান, তাই ওর ধোসা ক্রেভিং হচ্ছিল। উড়দ ডালটা পাইনি, তাই ভাবছিলাম চটপট রেডি করার জন্য একটু ধোসা ব্যাটার যদি পাই। অনেক দোকান খুঁজেছি, পাইনি। তারপরে ওরা বলল অন্য একটা দোকানে যেতে। তো যাওয়ার পথে চোখে পড়ল এই সুন্দর সুন্দর গাউন আর ড্রেসেসের দোকান। কি অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল যেন তখনই গিয়ে কিনে নিই। আমি আবার এখানে একটু বরুণকে বিরক্ত করছি, বলছি নিয়ে পোস্ট কর আমার সাথে। আর এই যে আমরা সেকেন্ড দোকানটা এসছি ধোসা ব্যাটার খুঁজতে। না, পেলাম না, এখানেও পাইনি। আর ঠিক বেরিয়ে এখানেও নজর পড়ল সেই গাউন, সুন্দর সুন্দর বোরখা, এইসব ড্রেসেসের দোকানে। পাড়া ভর্তি এই দোকান। আমার তো পুরো চোখ ধাঁধিয়ে গেছে, এত অপূর্ব ড্রেসের কালেকশন, দুর্দান্ত। যেইমাত্র রাস্তাটা ক্রস করলাম, চোখে পড়লো এই মাছের দোকানগুলো। তিনটে মাছের দোকান পরপর, বাংলাদেশি মাছের দোকান। ব্যাস ঢুকে পড়লাম আমি। মাছ তো আমাকে টানে ভীষণভাবে। ইচ্ছে ছিল ইলিশ নেব, কিন্তু বড্ড কাটা। তাই বরুণ বলল না থাকুক, রোহু নে। তাই এখানে মেপে নিচ্ছিলাম কোন রোহুটা নেওয়া বেস্ট হবে। আর এই হচ্ছে আমাদের এখানকার ইলিশের কালেকশন, ফ্রোজেন, তাই নিলাম না। আর দেখুন কি অদ্ভুতভাবে নিউ টেকনোলজিতে ওরা মাছ কাটছে। এরকমভাবে মাছ কাটা আমি প্রবাসে ঘরকন্নার মহুয়াদির ভিডিওতে অনেকবার দেখেছি, বাট আমার দেখা প্রথম এটা। তারপর মাছ কিনে আমরা রওনা দিলাম বাড়ির পথে। হাঁটতে হাঁটতে দুজনে চলে গেলাম বাড়ির দিকে। বাজার করে বাড়ি ফেরার পথে ঠিক বাড়ির মুখেই, একদম আমাদের গলিতে মুখে একটা শাওয়ারমা শপ আছে। তো অনেকদিন শাওয়ারমা খেতে ইচ্ছে করছিল, আর সৌদিতে এসে শাওয়ারমা খাবো না এটা তো হতে পারে না। তাই আমরা এখানে চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ বরুণ ঢুকে পড়েছে, আমিও যাব। শাওয়ারমাটা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই শেয়ার করব, ফিডব্যাক আপনাদের সঙ্গে। ওই হচ্ছে আমাদের বাড়ি, আর তার ঠিক পাশেই শাওয়ারমার দোকানটা। দিয়ে দিয়েছি দুটো শাওয়ারমা, স্মল সাইজের। আর নিয়ে নিয়েছি হাতে একটা জুস। খুব গরম লাগছে, এতটা হেঁটেছি তো, তাই একটু জুস খেয়ে নিজেকে একটু এনার্জেটিক করব। তারপরে বাড়িতে গিয়ে তো রান্না আছেই। আজকে রাতের মেনুতে বানাবো ভাবছি একটু চিলা, তাই বেসন টাসন কিনতে গেছিলাম। জানতে পারলাম এখানে শাওয়ারমাটা আমাদের ইন্ডিয়ান স্টাইলে বানায় না, কি সব সস দেয় আমি জানি না, বললো মেয়োনিজ পড়ে না। তো যখন বানাবে আমার ভেতরে অ্যালাউ নেই, তাই আমি দেখাতে পারবো না ভিডিওটা। বাট খেয়ে টেস্ট করে বলবো যে কেমন এক্স্যাক্টলি ফ্লেভারটা আমার লাগছে।
একদম অন্য ধরনের টেস্ট। কিউকাম্বার, একটু ক্যাপসিকাম, একটু ব্রেডও আছে ভিতরে, অনিয়ন আর ডিফারেন্ট টাইপের সসেস আছে। পিঠা রেডের পরাঠার ওপর করেছে, পিঠা ব্রেডের ওপরে। এখানে যেটা আমরা খুবুস বলি, দারুণ টেস্ট, বেশ অন্যরকম। আমার তো বেশি ভালো লাগছে। বাড়ি যেহেতু দুপা, তাই জুস খেতে খেতে ফুরফুরে মেজাজে বাড়ির পথে হাঁটা দিলাম। দেখুন, জুস খেতে খেতে আপনাদের কথা ভুলেই গেছি। বাড়ি এসে গেছি, কেনাকাটি সব কমপ্লিট। একটু জুস খেয়ে রাতের ডিনারের প্রিপারেশনটা করব। বেসন নিয়ে এসেছি, তাই বেসন চিলা বানাবো। সেটার রেসিপি আপনাদের সবার হয়তো জানাই আছে, তাও আমি আমার অন্য একটা ব্লগে বেসন চিলার রেসিপিটা শেয়ার করব, কিভাবে আমরা খেতে পছন্দ করি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। Stay healthy, stay safe, and keep smiling. Good night.